হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কি করছে বলো তো, এখানে আমার বর দুপুরবেলা কাজে থেকে এসে জল 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 করে করে আমরা পুরো পাগল হয়ে গেলাম। দেখতে পাচ্ছ, ড্রাম থেকে কিন্তু সব খুলেই নিল, জলের ট্যাঙ্কি থেকে খুলে নিল হচ্ছে জলের মিটার, আর ওই যে একটা মুখ, ওটাকে কি বলে, জলের মিটার আর একটা সকেট খুলে নিয়ে চলে এসেছে। এই যে ছিল মেন পয়েন্ট, মানে এখান থেকে অন করতাম, তারপর উপরে জল উঠতো। এখন জলের লাইন যেখান থেকে আমরা জল নিই আর কি কিনে নিই, সেখানে এখন কি সমস্যা হয়েছে, জলের পাইপ মানে ফেটে আছে। তো মাটির নিচে দিয়ে পাইপ, তাই ফেটে আছে, তারা জলের প্রেশার দিতে পারছে না। সেই সূত্রে আমরা 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত কোনো জল পাচ্ছি না। সমস্ত জল কিনা বাইরে থেকে বয়ে নিয়ে আসতে হচ্ছে। একটা ফ্যামিলিতে কতটা জল লাগে বলো তো। জল ছাড়া যেহেতু কোনো কাজ হয় না, তাই জল ছাড়া তো কিছুই হয় না, আর প্রচুর জল লাগে। আর আমাদের এখানে সমস্ত জায়গায়, গ্রামগঞ্জে যেসব জায়গাতে মানে একদম গ্রামের ভিতরে সমস্ত জায়গায় আর কি টাইম কল চলে গেছে। কিন্তু আমাদের রাস্তার উপরে ঘর হলে কী হবে, আমাদের এখানে এখনও কোনো টাইম কল আসেনি, বা এখানে কবে আসবে কেউ সেটা বলতেও পারছে না। কবে টাইম কল আসবে আর কবে টাইম কলে জল পাবো, সে যাই হোক। তা আমরা যেহেতু জল কিনে ব্যবহার করি, এই হচ্ছে জলের মিটার। তো সেই ওখান থেকে জল নাকি সারাদিনে একবার করে দিচ্ছে, তবে একদম অল্প প্রেশারে, উপরে উঠবে না। যে আমাদের যে ছাদে বসানো ড্রাম, ছাদে উঠবে না, উঠছে না জল। তা কী করব, আজ প্রায় 10-12 দিন ধরে জল টেনে টেনে আর পারা যাচ্ছে না। সারাটা দিনে কত জল লাগে, 5টা-6টা মানুষের সবথেকে বেশি তো জল লাগে বাথরুম পায়খানাতে না, সবথেকে ওখানে যা জল লাগে। তারপরে তো আরও জামা কাপড় কাচা আছে, সংসারের সমস্ত কাজকর্ম রয়েছে, তাই ও এখানে জলের লাইনটা করছিল। আমাদের বাড়ির বেশিরভাগ কাজকর্ম ওই করে। এই পাইপ লাইনের কাজটা মিস্ত্রি ডাকলে তো না হলেও 500-600 টাকা তার দিতে হতো আর কি, এইটুখানি লাইন করার জন্য। তাই এখানেই একটা পয়েন্ট বের করে নিচ্ছে যে এখান থেকে না হয় জলটা তুমি ধরে নেবে যে কোনো উপায়ে। যেহেতু জল প্রেসারে উঠবে না, কোনো প্রকারে যাবে না, আর এখানে মানে একদম নিচু মতো জায়গা রয়েছে, তাই এখানেই ও করে দিচ্ছে যে একটা পয়েন্ট আমি এখানে করে দিই, একটা কল এখানে লাগিয়ে দিই, আর মিটারটা এখানেই লাগাই। তাই ড্রাম থেকে মিটার খুলে নিয়ে এসছে। আর এখানে দেখো একাই দুপুরবেলা, তখন খাওয়া নেই দাওয়া নেই, দোকানের কাজকর্ম বন্ধ করে এসে এই কাজটা আগে করছি। যেহেতু আমার এতটাই কষ্ট হচ্ছে জল বইতে, প্রায় 1 বছরের মতো কোনো জল মানে বইনি, একটা পুরো জল বয়ে আনিনি। আজ 12-13 দিন একভাবে জল বয়ে নিয়ে আসছি, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো সেটা ও বুঝতে পারছে, কিন্তু মানে ও মাঝখানে কতদিন অসুস্থ হয়ে পড়লো, করবে করবে করে কাজটা করে উঠতে পারেনি। তো শেষ পর্যন্ত আজকে সেই কাজেও হাত লাগিয়ে দিয়েছে। যে কোনো প্রকারে যত বেলা হোক আর যাই হোক, এই লাইনটা আজকে আমি করেই দেবো, সেটা বলে আমি বারণ করেছিলাম যে সন্ধ্যার দিকে না হয় করবে, মানে করবে কোনে, এখন খাওয়া দাওয়া করে নাও। তা ও কথা শুনলো না। তো যাই হোক, এখানে দেখো এই যে মিটারটা লাগানো হয়ে গেছে, একদম আমাদের যেখানে মানে জলের পয়েন্টটা আছে, লাইনটা অন করলে আমরা জলটা পেতাম, সেই পয়েন্টেই ও মিটারটা লাগিয়ে দিল। আর এই যে একদম সামনের দিকে কলটা লাগাবে বলছিল, এটা আমাদের একদম মানে বাইরে বেরোনো গেটের মুখে। তো বাইক যখন বের করবে তখন কলটা ভেঙে যাওয়ার চান্স থাকবে বেশি, তাই সেই জন্য আর কি ওই দেয়ালের কোণের দিকে, মানে এই জায়গাটা এত বিচ্ছিরি জায়গা, একদম কোনাকুনি জায়গা, সমান না। তাই অনেক কষ্ট করে, একদম সরু গলি আমাদের বেরোনোর রাস্তাটা, তো দেখো কত কিছু কিনে নিয়ে এসছে কাজগুলো করবে বলে। তাই একদম কোনা অনুযায়ী এই যে কলটা লাগানো হবে। ওই যে দেখো ওর প্রায় কাজ শেষ, এবারে কল লাগানোর পালা, কলটাকে লাগাবে। এই যে একটুখানি পাইপটা একদম ওই যে কোনা বরাবর লাগিয়ে দিল। আর একদম কোনায় হলে কি হবে, বাইক বের করতে বা যাওয়া আসা করতে সমস্যা হবে না। আর এই সাইডে একদম মুখের দিকে দিলে সমস্যা হতো, তার কারণে এই যে কলটাকে আমাদের ছাদে যে
ট্যাঙ্কিটা বসানো, ওর পাইপ লাইনটাও ও নিজেই করেছিল। প্রথম যখন এটা 16 সালে আমাদের মানে যখন প্রথম পাইপ লাইন করা হয়েছিল কুয়ো থেকে, তো তখন মিস্ত্রি রেখে করিয়েছিল। তারপরে থেকে যতবার সমস্যা হয়েছে সমস্ত কিছু ও নিজেই একা করেছে আর কি। ও একবার যে কোনো কাজ কাউকে দিয়ে মানে করিয়ে নিয়ে সেটা নিজে দেখে নেয়, নিয়ে পরক্ষণে নিজে চেষ্টা করে। আমাদের বাড়িতে যখন আগে কুয়ো থেকে কলের ব্যবস্থা হচ্ছিল আর কি, কল থেকে জল টেনে তুলতাম, তখনও ও কল সারতো কুয়োয়, কুয়োর পাইপ খুলে গেলে নিজের কুয়োতে নেমে আর কি পাইপ টাইপ লাগাতো। সমস্ত কাজ, বেশিরভাগ কাজকর্ম ও নিজেই করে আর নিজে করতে পছন্দ করে। ওদিকে কল লাগানো হয়ে গেছে, তাই আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। এগুলো সব গুছিয়ে গেছি, আমি সাইড করে দিচ্ছি, মানে এবারে ঘরে ঢুকিয়ে দেবো এগুলো। এই যে এই সকেটগুলো বেকার, এই পাইপ লাইন করা মানে সকেট, মানে প্রতিটা পদে পদে সকেট ক্ষয় হয়। দেখো টাইমটা তোমাদের দেখাচ্ছি, দেখো তখন বাজে হচ্ছে 2:45। তো এই যে দেখো বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা লাইনে জল দিয়েছে, তখন দেখো এই যে মিটার দেখো ঘুরছে, আর এই যে লাইন অন করা আছে, জল এই যে কলসি ভরছি। এত কষ্ট করে কাজ করেছে, কাজটা করেও মানুষটা এই যে এখানে পাইপটা ফাটা ছিল খেয়াল করেনি, তো সমানে জল পড়তেই রয়েছে। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ও সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ধন্যবাদ।